নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো পাকা আমের মালপোয়া। খুবই সফট, নরম আর সামান্য উপকরণ দিয়ে কত সুন্দরভাবে মালপোয়া বানানো যায়, এই রেসিপিটা কিন্তু আমি আজ বানিয়ে দেখাবো। আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। ছুরি দিয়ে পাকা আম দুদিকে এভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর চামচের সাহায্যে আমের অংশটা আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা স্মুথলি করে নিতে হবে। এরপর একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, সামান্য লবণ আর চিনির মিষ্টতা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন কিংবা আমের মিষ্টতা দেখে চিনিটা দেবেন। আমি হাফ বাটি থেকে একটু অল্প হবে চিনি দিয়েছি। তারপর আমের পেস্ট করে নেওয়া পাল্পটা দিয়ে দিলাম। তারপর দেব লিকুইড দুধ। আগের থেকে দুধ গরম করে রেখেছিলাম, ঠান্ডা করে দিয়ে দিলাম 3 কাপ। আর সামান্য পরিমাণ মৌরি দিলাম মালপোয়ার স্বাদটা ভালো আসার জন্য। এরপর আস্তে আস্তে করে মালপোয়া বানানোর জন্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর পাকা আমের মালপোয়া বানানোর জন্য কিন্তু ব্যাটারটা একদম পাতলাও করবেন না আর বেশি ঘনও করবেন না। যেহেতু আমি সুজি আর চালের গুঁড়ো দিয়েছি, তাই আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি। তারপর ব্যাটারটা দেখছি অনেকটা ঘন লাগছে, তাই সামান্য জল দিয়ে পাতলা করে নেব। তাহলে মালপোয়া ভালোভাবে তৈরি হবে। আর ঘন হলে মালপোয়া সফটও হবে না। এভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেম করবেন না, মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপর আস্তে আস্তে করে পাকা আমের মালপোয়া বানিয়ে নেব। একটা দিয়েছি, দেওয়ার পর উল্টে পাশে আরেকটা দিয়ে দিচ্ছি মালপোয়া বানানোর জন্য। খুবই টেস্টি হয় খেতে। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে প্লেটে তুলে রাখছি। এভাবে আস্তে আস্তে করে সবগুলো মালপোয়া তৈরি করে নেব। তৈরি করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পাকা আমের মালপোয়া বাড়িতে বানিয়ে খান, খুব টেস্টি হবে। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।